কারো মাথায় গুলি, রাতে ঘুমাতে পারে না, কারো এখনো পেটে গুলি, কারো শরীরে গুলি। এমনও আছে যে যাদের একজনের শরীরে 350, 400, 500 পর্যন্ত স্প্লিন্টার আছে, তারা রাতে ঘুমাতে পারে না। প্রথমে আমাদের উচিত ছিল যারা উন্নত চিকিৎসার প্রয়োজন তালিকা করে কমিটি করে তাদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা। সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি, খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো, সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতের ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরো জ্বলে উঠে, আমরা আরো কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কিভাবে জীবন দিছে। এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি, জলদি করে একটা সিদ্ধান্ত নেয়, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে, শেষ কথা। আল্লাহ হাফেজ। আমি স্মরণ করছি আমাদের ন্যায় ও ইনসাফের প্রতি হাদিজার দাবি জানাচ্ছি। বলতে চাই অনেক কিছুই, কিন্তু আমাদের দুঃখ কষ্ট শোনার আদৌ কি কেউ আছে কিনা সেটা ভাববার বিষয়। বিকজ যারা আমরা বৈষম্য দূর করেছি দেশ থেকে, আমরা তারাই বৈষম্যের শিকার হয়েছি। প্রথমে আমাদের উচিত ছিল যারা উন্নত চিকিৎসার প্রয়োজন তালিকা করে কমিটি করে তাদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা, কিন্তু সেটা হয়নি। আমাদের সাথে বৈষম্য হয়েছে। তারপরে আজকে 2 বছর হচ্ছে, এখন অবধি আমরা যারা 2 চোখে আহত আছি, আমাদের বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। অনেক আগেই বলা হয়েছে সেটা, আমাদের বাইরে ট্রিটমেন্ট। আমরা মন্ত্রণালয়ে গেলে ওনারা পাঠায় হসপিটালের থেকে পাঠায় মন্ত্রণালয়, মানে এরকম এক জায়গা থেকে আরেক জায়গা। তো এর জন্য কি আমরা আমাদের রক্ত দিয়েছিলাম? কারো মাথায় গুলি, রাতে ঘুমাতে পারে না, কারো এখনো পেটে গুলি, কারো শরীরে গুলি। এমনও আছে যে যাদের একজনের শরীরে 350, 400, 500 পর্যন্ত স্প্লিন্টার আছে, তারা রাতে ঘুমাতে পারে না। এরকম অনেক আছে। কারো হাত নাই। আবার এখানে দেখতেছেন যে আমরা সবাই সুন্দর জামা কাপড় পরে আসছি, আমাদের দেখতে অনেক ভালো দেখা যায়, কিন্তু ভিতরে খুলে দেখেন যে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। যেটা আপনারা দেখতেছেন না, আমরা কাজ করি, আমরা দেখতেছি। আচ্ছা, এরপরে বলেন এই অবস্থার জন্য আমাদের বর্তমান চিকিৎসা। এখন ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে যতগুলো মেডিকেল আছে, আমাদের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। কিন্তু কেন আমরা এই গণ অভ্যুত্থান করে আমরা পঙ্গু হলাম, কিন্তু আমরা চিকিৎসা পাবো না? কিন্তু কেন চিকিৎসা পাবো না, এটা আমরা প্রশ্ন রেখে গেলাম। কেন আমরা চিকিৎসা পাবো না? আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মেডিকেলের চিকিৎসার ব্যবস্থাটা আমরা চাই। এরপরে হলো শুধু চিকিৎসা না, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় মামলার শিকার হচ্ছে। জুলাই যোদ্ধারা যারা মামলা করছে, ওই মামলার আসামি জামিনে আইছে, ওই জুলাই যোদ্ধাকে পিটানো হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, পটুয়াখালীর আমাদের শাহাবুদ্দিন ভাই নামে এক জুলাই যোদ্ধা, সে মামলা করছে, আসামি বের হয়ে তার উপরে আঘাত করছে, বারবার আক্রমণ করছে। আচ্ছা, এরপরে আমি শহীদ পরিবারের কিছু সমস্যা নিয়ে কথা বলছি। এখানে অনেক শহীদ পরিবার আছে, এখনো অনেক শহীদ পরিবার আছে যে যারা সরকার কিংবা কোনো সংগঠন এদের থেকে কোনো সহায়তা পায় নাই, 1 টাকাও পায় নাই।